हेलो व्यूवर्स, वेलकम टू माई चैनल एपी किचन। आज के आमी बानाबो चिंगड़ी माछ दिए मोचार घंटो। मोचार घंटो बानाबार जन्य प्रथमे एकटा मोचा निये निलाम, तारपर निलाम आलू, पेंयाज, आदा रसुनेर पेस्ट, टमेटो और काँचा लंका और एखाने छोला सेদ্ধ करे निয়েছি और किछु गरम मशला जेमनि दालचिनी, लवंग, तेजपाता, शुकनो लंका, एलाच और निয়েছি चिंगड़ी माछ। मोचाटाके प्रथमे छाड़िए नेब, छाड़िए निये एमनिके खुले और सब फुलगुलोके बार करे नेब। तारपर मोचा फुलगुलोके भेतरते काठी मतन बार करे निये भालो करे छाड़िए परिष्कार करे नेब। मोचाटाके भालो करे छोटो छोटो करे कुचिए जले भिजिए दिए दिয়েছি और ओर मध्य एकटु नुन और हलुद दिए दिलाम। নুন আর হলুদটাকে জলের মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে এবার মোচাটাকে ভালো করে রগড়ে মোচার মধ্যে থেকে সব কষ মতন বেরোবে একটা, ওইটা বার করে দেবো। মোচা থেকে জলটা ঝরিয়ে দিলাম। এবার কড়াতে জল দিয়ে মোচাটাকে একটু সেদ্ধ করতে দেবো। মোচাটাকে 5 থেকে 10 মিনিট জলে সেদ্ধ করে নেওয়ার পর জলটাকে একটা জালিদার বাসনে ঝরিয়ে নিলাম। प्रथमे कड़ाते तेल दिए दिलाम, तारपर तेलेते 1 चिमटे नुन दिए देबो। नुनटा एई जन्य दिलाम तेलेर मध्य जाते चिंगड़ी माछटा कड़ाते ना चिपके जाए। एबार चिंगड़ी माछटा तेले दिए देबो भाजार जन्य। चिंगड़ी माछटाके खूब कड़ा करे भाजबो ना, हालका करे भाजबो। बेशी कड़ा करे भाजले चिंगड़ी माछ एकटु छिबड़े मतन हये जाय। चिंगड़ी माछ के नाड़िए चाड़िए एकटु भालोभाबे भेजे नेब। भेजे निये एबार सब चिंगड़ी माछगुलोके तुले नेब। एबार कड़ाते तेल दिए देबो आबार, और तेलटा गरम हये गेले एबार ओर मध्य आलुगुलो दिए देबो। एबार आलुगुलो नाड़िए चाड़िए भालो करे भेजे नेब। आलुगुलो एकटु भाजा हये गेले आगे থেকে সেদ্ধ করে রাখা কালো ছোলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আলু আর ছোলাগুলোকে একসাথে ভেজে নেব। আলু আর ছোলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ওটা আলাদা পাত্রে নামিয়ে নেব। আবার কড়াতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ জিরে আর সব গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। গরম মশলাগুলো তেলের মধ্যে হয়ে গেলে এবার ওর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব গোল্ডেন হওয়া অবধি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই এবার এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্ট আর পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর টমেটোর কুচি। এবার এইগুলো সব একসাথে মিক্স করে আর একটু কিছুক্ষণ ভাজবো। এখানে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ হলুদ, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন নুনটা অল্প দেবো, মোচাটা অ্যাড করে আবার কিছুটা নুন দেবো ওর মধ্যে। এবার পেঁয়াজ আদা রসুনটাকে একটু ভালোভাবে কষে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলোকে ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগের থেকে ভেজে রাখা আলু আর ছোলাগুলোকে। এবার আলু আর ছোলাগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। আলু আর ছোলাটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে মোচা। পুরো মোচাটাকে অ্যাড করে দিয়ে এবার সব একসাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষে নেব।
মোচাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর এবার আরেকটু মোচা অনুযায়ী স্বাদ অনুযায়ী আরেকটু নুন অ্যাড করে দিলাম। খুব বেশি নুন অ্যাড করব না, কেন আমরা মশলাতেও নুন দিয়েছিলাম, ওই জন্য এখানে অল্প মোচা অনুযায়ী আমি নুনটা অ্যাড করে দিলাম। এবার নুন দিয়ে ভালোভাবে মোচাটাকে কিছুক্ষণ কষে নিচ্ছি। মোচাটা কিছুক্ষণ ভালোভাবে কষে নেওয়ার পর এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে ভালোভাবে মোচার সাথে মিক্স করে দেবো। এবার চিংড়িগুলোকে ভালোভাবে মোচার সাথে মিক্স করে দিয়ে এবার এতে অ্যাড করে দেবো আমি 1 চামচ চিনি। চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে 1 চামচ অ্যাড করে দেবো মৌরি আর তেজপাতা গুঁড়ো। এবার এইগুলো সব দিয়ে ভালোভাবে আরেকবার মিক্স করে নেব। এই সব মশলাগুলো অ্যাড করে একটু ভালোভাবে মিক্স করে আর একটু মোচাটাকে কষে নিচ্ছি। মোচাটাকে ভালোভাবে নাড়িয়ে এবার এর মধ্যে অল্প করে জল মিক্স করব। জলটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে 10 মিনিটের জন্য অল্প আঁচেতে চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখি জলটা পুরো শুকিয়ে গেছে, প্রায় মোচাটা হয়ে এসেছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো 1 চামচ গরম মশলা। তারপর গরম মশলাটাকে মিক্স করে দেওয়ার পর এবার এখানে আমি অ্যাড করে দেবো 1 চামচ ঘি। এবার ঘিটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখানে চিংড়ি মাছ দিয়ে আমার মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, আমার এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেন। এইরকমই নতুন নতুন সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া রেসিপি আরও পেতে চাইলেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।